কি করছেন আপু? ছি ছি ছি, জঘন্য। এটা কোনো লিপ শেডিং হলো বলেন? কেন আপু সুন্দরই তো লাগছে। এই যে এত সুন্দর একটা সুন্দর একটা লিপ শেডিং আপনি এসেই বলেন আপু একটা মেক। আপনি এটা ঠিক করেন, এটা এখন ঠিক করেন। আপনি তো বললেন আপু যে ওভার ড্র করে দিতে, ওভার ড্র করে দিতে। এটার রেজাল্ট আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর লাস্টে। লিপ শেডিং, ল্যাশ এক্সটেনশন করতে গিয়েছিলাম বিউটি ক্লিনিক বাই হ্যাপি প্লেসটাতে। অনেক ভালো ভালো রিভিউ দেখে আমি এটাতে গিয়েছিলাম। আমি বাংলাদেশে মোট 6টা প্লেস থেকে ল্যাশ এক্সটেনশন করেছি, কিন্তু আজ 1 মাস পরে মনে হলো আপনাদেরকে জানাই আমার এক্সপিরিয়েন্স। খুব সুন্দর এবং অনেক এক্সপার্ট বিউটিশিয়ান দ্বারা পরিচালিত এই বিউটি ক্লিনিকটা। হ্যাপি জামান আপুকে নিয়ে যতই বলবো ততই কম হবে, কারণ উনি একজন দক্ষ আর্টিস্ট যে কিনা চোখের ধরন বুঝে, ফেস শেপ বুঝে কাজ করে থাকে অনেক নিখুঁতভাবে। লিপ শেডিংয়ে আগেও আমি করেছি। যাদের পেইন টলারেন্স একদমই কম আমার মতো, তাদেরকে বলবো বিউটি ক্লিনিক বাই হ্যাপি প্লেসটায় এসে করলে বুঝবেন মোটেও ঠোঁট ফুলে যাবে না এবং ফার্স্ট সেশনেই সুন্দর কালার ক্যাচ করবে। এটা অনেকেরই 2 থেকে 3টা সেশন করলে ঠোঁটের কালো দাগ উঠে যায় এবং ন্যাচারাল পিঙ্ক কালার দেখায়। প্লেসটায় এসে দেখলাম অনেক কালার শেড, অনেক রকমের আইব্রাউজের শেড, নেলস প্রোডাক্ট রয়েছে, যেমন জেল বেসড এবং অ্যাক্রিলিক প্রোডাক্টসও রয়েছে। ল্যাশের ক্ষেত্রে দেখলাম ওনার কালেকশনে মোটামুটি একটা শোরুমও দেওয়া যাবে ল্যাশ এক্সটেনশনের। নেলস এবং ল্যাশ এক্সটেনশন এবং বিবি গ্লো, আইব্রাউজ মাইক্রোব্লেডিং সহ স্যালুন সার্ভিসের সব কিছু রয়েছে এখানে। ফ্ল্যাশ জেল বিডিতে খুব কম প্লেসেই আছে। ম্যাট নেলস, গ্লসি নেলস এবং জেল বেসডের ভ্যারাইটিস দেখে আমার পুরো মাথা নষ্ট। এখন থেকে এখানে এসে নেলস এক্সটেনশন করতে হবে। সবগুলো সার্টিফিকেট আমি ভিডিওর স্টার্টিংয়ে আপনাদেরকে দেখিয়েছি। আপুর কাছে হিউজ কালেকশনস আছে, আপনি দেখে চুজ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন সার্ভিস নিতে পারবেন। শুধুমাত্র সার্ভিস না, আপনারা কিন্তু এখানে এসে কোর্সও করতে পারবেন। দেশের বাহিরে এরকম প্লেসগুলো অ্যাভেলেবেল, নেলসের শেপ অনুযায়ী নেলসের কাজ করে থাকে, কিন্তু বাংলাদেশে খুবই কিন্তু রেয়ার এই প্লেসগুলো, যেখানে কিনা আপনি চুজ করে ইভেন আপনি স্যাম্পল দেখে কাজ করাতে পারবেন। আজকে আমি যে 2টি সার্ভিস নিব সেটা হচ্ছে লিপস শেডিং অ্যান্ড আইল্যাশ এক্সটেনশন। আপনাদেরকে আমি বিফোরের একটা পিকচার দেখাবো যে আমি ফার্স্ট একটা সেশন নিয়েছিলাম অন্য কোনো প্লেস থেকে, আমার লিপসটা কতটা সোয়েলিং হয়ে গিয়েছিল। অ্যান্ড হ্যাপি আপুর কাছ থেকে সার্ভিস নেওয়ার পর সাথে সাথে আমি একটা ভিডিও করেছি যে আমার ঠোঁট কতটুকু পর্যন্ত ফুলে যায়, পেইনটা কতটুকু আমার স্কিনের মধ্যে হয়, সেটাও আপনাদেরকে দেখাবো। এটা একটা অ্যানাস্থেসিয়া ক্রিম দিয়ে নেওয়া হচ্ছে যেন লিপসটাতে কোনো রকম পেইন না ফিল হয়। আপু প্রথমে আমার সাথে কনসাল্ট করে নিয়েছে কোন কালার শেডটা আমার স্কিনের সাথে যায় এবং কোনটা আমি চাই, 2টা একসাথে করে দেন একটা কালার মিক্স করে আপু আমার জন্য রেডি করেছে। গল্প করতে করতে অনেকটা টাইম পার হয়ে যায়, আমি মোটেও টের পাইনি। আমার আগের এক্সপিরিয়েন্স একটু খারাপ ছিল, ব্যথা পেয়েছিলাম আমি অনেক এবং লিপসটা অনেকটা ফুলে গিয়েছিল। যে ছবিটা আমি মাত্র দেখালাম এটা ছিল আমার আগের এক্সপিরিয়েন্স। গল্প করতে করতে একটু রেস্ট নিয়ে থেমে থেমে কাজটা করা হয়েছিল, কারণ আমি অনেকটা ভয় পেয়েছিলাম নিডল ওয়ার্ক, যেহেতু এর আগের বার আমি করেছি, আমার এক্সপিরিয়েন্স তেমন ভালো ছিল না দেখেই আমি এইবারের এক্সপিরিয়েন্স নিয়ে খুব টেনশনে ছিলাম যে এবারও কি সেম হবে কিনা, কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট এসেছে। এবং আজকে 1 মাস পর আমি ভিডিওটা এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, স্টিল আমি খুবই হ্যাপি যে আমি এরকম একটা প্লেস পেয়েছি, চুজ করতে পেরেছি। এই জন্যই আপনাদের জন্য আজকে ভিডিওটা মেক করেছি। লিপস শেডিংয়ে 2 থেকে 3টা সেশন নিতে হয়, আর লিপসে অনেক কালো দাগ থাকলে সেক্ষেত্রে 4 থেকে 5টা সেশন নিতে হয়। লিপস শেডিং আফটার কেয়ার মেনটেন করলে অনেক দিন ভালো থাকে। এটা করার পর 24 ঘন্টা একটু মেনটেন করতে হয়। স্পাইসি ফুড খাওয়া নিষেধ এবং পানি লাগানো যাবে না, তেমন পানি খেতে হলে স্ট্র ইউজ করতে হবে। এটা একটা সেমি পার্মানেন্ট মেকআপ, স্কিন টোনের সাথে ম্যাচ করে লিপ কালার দেওয়া হয়। ডিফারেন্ট কালার চাইলে কাস্টমাইজ করে দেওয়া হয়। আমি কাস্টমেড পিগমেন্ট চুজ করেছিলাম, জাস্ট এটার ফিল হবে, মনে হবে ছোটের মধ্যে কোনো একটা ভাইব্রেশন হচ্ছে কোনো কিছু। আর লিপ পিগমেন্টেশন সবারই কিন্তু থাকে, লিপসের ওভারড্র করতে চাইলেও আপনারা করতে পারবেন। আমি টেনশনে ছিলাম আফটার লিপস শেডিং কেমন লাগবে, কিন্তু আমি অনেক হ্যাপি ছিলাম সার্ভিস নিয়ে। এই কালার 2 থেকে 3 বছর যদি এক্সপার্ট হ্যান্ডে করা হয় তাহলে থাকবে। এরপর আমি আইল্যাশ এক্সটেনশন করেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আমি আগামীকালকে আবার আপুর কাছে যাচ্ছি আইল্যাশ এক্সটেনশন করতে। আজকে 1 মাস প্লাস হয়ে গিয়েছে, রিফিল করতে যাব জাস্ট আমার আইল্যাশটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আমার খুব 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 পছন্দ হয়েছে আপু, থ্যাংক ইউ সো মাচ।